আমাদের ছবির আফটার অ্যান্ড বিফোরটা দেখেন, আগে কীরকম ছিল আর এখন এডিটের পরে কেমন দেখতে লাগতেছে। ফার্স্টে আমাদের ছবিটা মনে হচ্ছে যে এটা ইউজই করা যাবে না, তেমন একটা লাইট নাই, তেমন একটা ফ্রেমিং নাই, কিন্তু এটা এডিটের পরে। হ্যালো, কী অবস্থা সবার? তো আজকে দেখাবো সিম্পল একটা ছবিকে কিভাবে কালার গ্রেডিং করে সুন্দর একটা লুক দেওয়া যায়। দেখতেছেন এই ছবিটা রতে তোলা, তেমন একটা ফ্রেমিং বা কালার তেমন একটা সুন্দর না। তো এটারই আমরা আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো আর কি কালার গ্রেডিংয়ের মাধ্যমে। তো দেখেন কিভাবে কি করি। ফার্স্টে আমার কিছু বানানো প্রিসেট আছে, তো ওগুলা দিব, দেখি কোন প্রিসেটটা এই ছবির সাথে যায় আর কি। তারপরে ওইটারই কালার কারেকশন করবো আর কি। আর যেই প্রিসেটটা ইউজ করব, যদি কারোর প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই প্রিসেটটা তাকে দিয়ে দেবো আর কি। যার যার প্রিসেটটা প্রয়োজন হবে আমাকে কমেন্ট করেন অবশ্যই। এই প্রিসেটটাই মোটামুটি ভালো লাগতেছে, দেখি এইটারই কারেকশন করি। আপনারা চাইলে এটার স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন যে কোনটা কতটুকু রাখতেছি। এখন আমি যদি বইলা দিয়ে অনেক সময় লাগবে, ভিডিওটা লং হয়ে যাবে, যার কারণে বলতেছি না। যারা চান স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা প্রিসেটের কমেন্ট করলে আমি সেটা প্রিসেটও দিয়ে দিব। তো যেটা যতটুকু লাগে আমি কাস্টমাইজ করে নেই, পিকচার অ্যাকর্ডিং যেটা যতটুকু লাগে দিয়ে নিতেছি। আপনাদের সময় যাতে নষ্ট না হয়, যার কারণে ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। চেষ্টা করব এই সিম্পল ছবিটাকে যতটুকু ড্রিমি লুক দেওয়া যায় আর কি। একটু ডাইনামিক ড্রিমি লুক দিলে দেখতে ভালো লাগবে আমার মনে হয় আর কি। দেখি তারপরে কেমন লাগে। তো এখানের কাজ আমাদের শেষ, ছবিটা ওপেন দিয়ে নেই। তো এখন আমাদের কাজ হচ্ছে এদিক থেকে ছবিটাকে অটো কন্ট্রাস্ট দিয়ে নিব, কারণ অটো দেওয়ার মানে হচ্ছে যে ছবিটাতে যতটুকু কন্ট্রাস্ট প্রয়োজন সেটা অটোমেটিকলি নিয়ে নিবে আর কি। তারপর আমাদের ছবিটার ফ্রেমিংটা একটু ঠিক করে নিই, একটু ক্রপ করে ফ্রেমটা সোজা করে নেব, কারণ আগেই তো বললাম যে ছবির ফ্রেমিংও ঠিক নেই। যতটুকু সম্ভব ফ্রেমটা ঠিক করে নিই। আর ছবিটা ক্রপ করার কারণে বা এই সাইড একটু জায়গা রাখার কারণে এদিকে সাদা বর্ডারটা চলে আসছে। তো এটারে আমরা সিলেক্ট করে এডিটে যা ফিল করে দেব, কারণ এই সাদা জায়গাটা যাতে না থাকে। এখন ওই ছবির থেকে কিছু নিয়ে ব্লাইন্ড করে দেবে আর কি, সাদা জায়গাটা ভ্যানিশ হয়ে যাবে। এই যে এখন দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে। একটু জায়গাটাও বাড়লো, এই সাইডের ফ্রেমটা একটু বড় হইলো। দেন ছবিতে অনেকগুলো স্পট দেখা যাইতেছে, যেমন গাছের পাতা পড়ে আছে বা বিভিন্ন কিছু। তো এগুলো আমরা রিমুভ করে দেবো, কারণ ওগুলো ছবিতে দেখতে ভালো লাগতেছে না। অনেকগুলো থাকতো, অনেক পাতা পড়ে থাকতো তাহলে আবার ভালো লাগতো, এবং দুই একটা ভালো লাগতেছে না, যার কারণে ওগুলো রিমুভ করে দেই। তারপর ফেসে যদি কিছু থাকে স্পট, সেটাও রিমুভ করব। আর এটা তো লং ছবি, যার কারণে রিটাচ করার তেমন একটা প্রয়োজন নাই, কারণ ব্রাইডের ফেস অনেক দূরে, রিটাচ না করলেও সমস্যা নেই, তেমনটা বোঝা যাবে না। যার কারণে হালকা একটু ব্রাশ দিয়ে মিক্স করে নেব। ব্রাশ টুল দিয়ে মিক্স করার কারণে ফেসে যে হাইলাইটটা ছিল ওইটা ভ্যানিশ হয়ে গেছে, যার কারণে আমি এক্সট্রা একটু হাইলাইট অ্যাড করে দিয়েছি, যে জায়গায় হাইলাইটটা প্রয়োজন, বা ফেসে যে জায়গায় আলোটা পড়া হাইলাইট হয়েছিল। দেন আমরা আবারও ক্যামেরা র ফাইলে যাব। এখন আমাদের কাজ হচ্ছে মাস্কিং করা। ছবি যেরকমই হোক না কেন, সেটাতে যদি মাস্কিং করে, ঠিকভাবে যদি মাস্কিং করা যায়, তাহলে ছবিটা দেখতে আর অনেক ভালো লাগে। আমাদের এই ছবিটার নিচে অনেকটা হাইলাইট, মানে সাবজেক্টের থেকেও বেশি হাইলাইট সামনে। এখন লুকটা মানে নজরটা সামনে আলোতে পড়ে যেতেছে, যার কারণে নিচের হাইলাইটটা একটু কমায় দেব, কারণ ছবিতে তাকালে ফার্স্টেই ওই সামনের ওই জায়গাতে নজর চলে যায়। আমাদের ফার্স্টে নজর সাবজেক্টের উপরে যাইতে হবে, যার কারণে নজরটা এড়ানোর জন্য সামনের হাইলাইটটা আমরা কমায় দিতেছি। দেন উপরেও একটু হাইলাইট দিয়ে নিব। ওই দিক থেকে সূর্যের আলোটা পড়তেছে, যার কারণে ওই দিকে একটু হাইলাইট বাড়ায় দেব, আর একটু টেম্পারেচার বা মানে ইয়েলোটা একটু বাড়ায় দেব, যাতে মনে হয় যে ওইদিকে সূর্যের আলোটা পড়ছে। তো এখন আমরা ব্রাশ টুল নিয়ে নিলাম। এখন সাবজেক্টের পিছনে যে খালি জায়গাটা বা ওইদিকে আকাশটা দেখা যাইতেছে, নিশ্চয়ই ওই দিক থেকে আকাশের আলো বা সূর্যের আলোটা আসতেছে, কিন্তু আমরা তো ছবিতে সেটা ক্যাপচার করতে পারি নাই। যার কারণে আমরা ওই সাদা অংশটা সিলেক্ট করে এদিক থেকে সাবজেক্টটা মাইনাস করে নিলাম, যাতে ওই আলোটা শুধু ওই জায়গাতেই পড়ে, সাবজেক্টের উপরে না পড়ে। দেন আমরা ওইটা সিলেক্ট করে ওই দিকের হাইলাইটটা একটু বাড়ায় দেবো, আলোটা একটু বাড়ায় দেবো, মানে একটু গ্লোয়িং টাইপ দিব আর কি। একটু গ্লো দিব যাতে ছবিটা একটু ড্রিমি লাগে, মনে হয় যে পিছন থেকে আলোটা আইসা সাবজেক্টকে হিট করতেছে। আর এই আলোটার যদি টেম্পারেচারটা একটু বাড়ায় দিই, দেখতে একটু ড্রিমি লাগবে আর কি, একটু ড্রিমি গ্লো টাইপ। এখন যে জায়গায় ব্রাশ করা বাদ পড়ছে, ওই জায়গায় এখন দেখে ব্রাশ করে নিব। যেমন গাছের পাতার ফাঁক দিয়ে আলোটা আসতেছে,
পিছনে সাইডে মানে যে জায়গায় বাদ পড়ছে ব্রাশ করা ওই জায়গায় ব্রাশ করে নিব, গাছের ফাঁকি দিয়ে নিব। এখন মনে হইতেছে যে পিছন থেকে সূর্যের আলোটা গাছের ফাঁক দিয়ে আসতেছে, সাবটিচের উপরে পড়তেছে, দেখতে একটু ড্রিমি লাগতেছে, একটু গ্লোয়িং লাগতেছে, ছবিটা দেখতে এখন ভালো লাগতেছে। এই যে দেয়া নিব। তো এখানে আমাদের মাস্কিংয়ের কাজ শেষ। তো এই দেখেন আফটার অ্যান্ড বিফোর, মাস্কিংয়ের আগে কীরকম ছিল আর মাস্কিং করার পরে কীরকম। ছবিটাতে এখন কিন্তু ড্রিমি ভাইব আসছে, একটু গ্লো লাগতেছে। আগের ছবিটা দেখেন আর এখনকার ছবিটা দেখেন, শুধু মাস্কিংয়ের কারণে এতটুকু ডিফারেন্স। এখন শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে হালকা লাইটটা কমিয়ে দিব, যতটুকু প্রয়োজন আর কি, বেশি না, বেশি দিলে আবার ভালো লাগবে না দেখতে। এখন ব্যাকগ্রাউন্ডে মাস্কিং করার কারণে ব্যাকগ্রাউন্ডে কন্ট্রাস্ট আছে কিন্তু সাবজেক্টটা মনে হচ্ছে আলাদা, যার কারণে সাবজেক্টটারে সিলেক্ট করে হালকা একটু কন্ট্রাস্ট বাড়ায় দেবো ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টটারে ব্যালেন্স করার জন্য আর কি। বেশি বাড়ালে আবার ভালো লাগবে না, আবার কম থাকলেও ভালো লাগবে না, ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টটারে ম্যাচ করায় দেব। তো এখন ছবিটার লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে। আর নিচে মনে হইতেছে যে আকাশের আলোটা ঠিকই আছে, কিন্তু পানিতে যে রিফ্লেকশনটা পড়তেছে ওখানে আলোটা অনেকটা কমে গেছে। তো যেই জায়গায় আলোটা পড়ছে ওই জায়গায় একটু হাইলাইটটা বাড়ায় দেব ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন মনে হইতেছে যে না, আকাশের আলোটা রিফ্লেকশনটা সেম। তো এখন আবার ক্যামেরা রতে আইসা ফাইনাল টাচ আপটা দিয়ে নিব, মানে ছবিটাতে ফাইনাল একটা টাচ আপ দিয়ে নেই যেখানে যতটুকু প্রয়োজন। আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কোনটা কতটুকু রাখতেছি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর ফার্স্টে যে কালারটা দিছি ওই প্রিসেট কারো প্রয়োজন হলে কমেন্ট করবেন, তাকে প্রিসেটটা দিয়ে দেব। আর বাকি যতটুকু যেটা করতেছি ওটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন যদি এইভাবে এরকমভাবে এডিটিং করতে চান। আর কি ভিডিও চান ওটা কমেন্ট করে জানাবেন, তাহলে ওই টপিক নিয়ে ভিডিও বানাবো। এখন সব কাজ শেষ আমাদের। তো পিছন থেকে সূর্যের আলোটা যে আসতেছে ওইটা তো রিয়েলিস্টিক লাগতেছে না, তো একটু হালকা একটু লাইট দিয়ে দিব যাতে মনে হয় যে সূর্যের আলোটা ব্যাক সাইডে না সামনেতেও কিছু পড়তেছে। এটা তো অবশ্যই ফেক, তারপরেও যতটুকু রিয়েলিস্টিক করা যায়। এই তো আমাদের কাজ শেষ, আমাদের ছবি রেডি। তো আমাদের ছবির আফটার অ্যান্ড বিফোরটা দেখেন, আগে কীরকম ছিল আর এখন এডিটের পরে কেমন দেখতে লাগতেছে। ফার্স্টে আমাদের ছবিটা মনে হচ্ছে যে এটা ইউজই করা যাবে না, তেমন একটা লাইট নাই, তেমন একটা ফ্রেমিং নাই, কিন্তু এটা এডিটের পরে এখন দেখতে কত ভালো লাগতেছে, মানে এখন খুবই সুন্দর লাগতেছে। তো সিম্পল কয়েকটা স্টেপের কারণে এখন ছবিটা কত দেখতে ভালো লাগতেছে। তো এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আর এই এডিটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, টাটা।